দিদি তুমি চুলে কি ইউজ করো? আপু তোমার চুলটা এত বড় কি করে? তোমার চুলটা কি সুন্দর শাইন দিচ্ছে, তুমি চুলের যত্ন কিভাবে নাও? এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজ তোমাদের সাথে শেয়ার করব হেয়ার কেয়ারের কিছু মিস্টেক, যে মিস্টেক গুলো করে আমি এতটা বড় হয়ে গেছি। এখন কিন্তু একদমই এই মিস্টেক গুলো আমি করি না, আর আমি শিওর আজকের ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যেও কিন্তু এই ভুলগুলো এখনো করো। এর সাথে সাথে আমার চুলের কিছু সিক্রেট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী মাঝি, তোমাদের নিনি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি আমার কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। আর এটা আমার প্রোফাইল, তোমরা যারা আমার লাইফস্টাইল দেখতে ভালোবাসো তারা প্রোফাইলটাকেও ফলো করে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, এবার জেনে নি চুলের যত্নে আমরা কি কি ভুল করে থাকি। তবে তার আগে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। নাম্বার 1, শ্যাম্পু করা। আমি শিওর তোমরা অনেকেই এখনো এই ভুলটা করো। হ্যাঁ, একটা টাইম আমিও এই ভুলটা করতাম, ডিরেক্ট শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করা। এটা কিন্তু একদমই করা যাবে না, কারণ শ্যাম্পুর মধ্যে থাকা হার্মফুল কেমিক্যাল ডিরেক্ট আমাদের স্ক্যাল্পে গিয়ে অনেক স্ক্যাল্পের ক্ষতি করে। এর ফলে চুল পড়া অনেক বাড়িয়ে দেয় এবং চুলকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। তাই তোমরা যখনই শ্যাম্পু করবে জলের সাথে ভালো করে শ্যাম্পুটা মিক্সড করে নিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। এতে কিন্তু চুলের ড্যামেজ থেকে অনেকটা রক্ষা পাবে, প্লাস চুল অনেকটা শাইন দেবে এবং চুলের কোনো ক্ষতি হবে না। নাম্বার 2, তেল ব্যবহার করা। অনেকেই আছো 2-3 দিন ধরে মাথার মধ্যে তেল ব্যবহার করে রেখে দাও, আবার তার উপর অনেক প্রেসার দিয়ে অয়েল মাসাজ করো। এটা কিন্তু চুলের জন্য অনেক ক্ষতিকর। দীর্ঘক্ষণ স্ক্যাল্পে তেল মেখে রাখলে কি হয়, বাইরের ময়লাগুলো খুব তাড়াতাড়ি আমাদের স্ক্যাল্পে এসে জমা হয়, যার ফলে আমাদের স্ক্যাল্পের পোর্স গুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এর ফলে কিন্তু চুল পড়া অনেক বাড়িয়ে দেয়। নাম্বার 3, কন্ডিশনার ইউজ করা। অনেকেই আছো স্ক্যাল্পের মধ্যে কন্ডিশনার ইউজ করো, এটা কিন্তু একদমই ভুল। স্ক্যাল্পে ইউজ করার জন্য কোনো কন্ডিশনার এখনো পর্যন্ত তৈরিই হয়নি। কন্ডিশনার ইউজ করতে হয় চুলের লেন্থে। আর যারা যারা প্রতিদিন স্ক্যাল্পে কন্ডিশনার ইউজ করো তাদের চুলকে ড্যামেজের হাত থেকে এবং চুল পড়ার হাত থেকে রক্ষা করার মতো কোনো ট্রিক্স আছে বলে আমার মনে হয় না। নাম্বার 4, চুল কাটা। অনেকেই আছো চুল বাড়ানোর জন্য বছরের পর বছর চুল কাটো না। এটা কিন্তু চুলের জন্য অনেক ক্ষতিকর, কারণ চুল না কাটলে চুলের ডগ ফাটে, মানে দুমুখো চুল হয়, যার ফলে কিন্তু চুলটা অনেকটা ড্যামেজ করে দেয়। আর এতেই কিন্তু তোমার চুলটা কিন্তু বাড়তে দেয় না। তাই চেষ্টা করবে 3 মাস ছাড়া ছাড়া 3 মাস ছাড়া ছাড়া চুলের ডগ কাটার। ঠিক এতটা করে, মানে একটা গাঁট করেই তুমি চুল কাটবে, দেখবে তোমার চুল আস্তে আস্তে অনেকটা লং হবে। নাম্বার 5, গরম জলে চান করা। এই তো শীতকাল চলেই এলো, গরম জলে চান করার দিন চলেই এলো, কি তাই তো? আর যে ভুলটা তোমরা করে থাকো, গায়ের সাথে সাথে মাথাতেও গরম জল ঢালো, কি তাই তো? তোমাদের মধ্যে কতজন এই ভুলটা করে থাকো, ঝটপট কমেন্ট করে জানাও তো। এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না, কারণ গরম জল আমাদের চুলটাকে অনেকটা রাফ করে দেয় এবং চুলের ডগ ফাটা অনেক বাড়িয়ে দেয়। তাই গরম জল কিন্তু একদমই ইউজ করা যাবে না, বিশেষ করে আমাদের চুলে। কারণ চুলে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা আস্তে আস্তে সরে যায় আর চুলকে আস্তে আস্তে ড্যামেজ করে তোলে এবং চুলকে লালচে করে তোলে। তাই গরম জল কিন্তু চুলের মধ্যে একদমই ইউজ করা যাবে না। নাম্বার 6, হেলদি ডায়েট। এটা কিন্তু আমাদের এই আজকের ভিডিওতে মেন পয়েন্ট। আমরা চুলের মধ্যে যত ভালোই হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল মাখি না কেন, ভিতর থেকে যদি আমরা হেলদি না থাকি তাহলে কিন্তু এই সব কিছু বৃথা। তাই সবসময় চেষ্টা করবে হেলদি জাতীয় খাবার খাওয়া, মানে শাকসবজি, ফল পাকড় এবং পর্যাপ্ত পরিমাণে জল। নাম্বার 7, চুল মোছা। আমি শিওর এই ভুলটা তোমরা অনেকেই করে থাকো। স্নান করার পর ঠিক এইভাবে চুল মোছো, কি তাই তো? এটা কিন্তু একদমই করা যাবে না। চুল মোছার সঠিক নিয়ম হচ্ছে এইভাবে চুলটাকে ড্যাব ড্যাব করে মুছে নেবে, এটাই কিন্তু সঠিক নিয়ম। এইভাবে চুল মুছলে কি হয়, এতে চুলের ঘষা লেগে, একটার সাথে একটা চুল ঘষা লেগে চুলের ডগ ফাটে এবং চুলের ডগ ফাটার ফলে চুলটাকে অনেকটা আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। এটা কিন্তু একদমই করা যাবে না। তাই চুল মোছার সঠিক নিয়ম কি, এইভাবে ড্যাব ড্যাব করে চুল মুছ। নাম্বার 8, টাইট করে চুল বাঁধা। টাইট করে কিন্তু একদমই চুল বাঁধা যাবে না। অনেকেই আছো খুব টান করে চুল বাঁধো, এরপরে কি হয়, সামনের দিকে চুলগুলো অনেকটা টান পড়ে, আস্তে আস্তে চুলগুলো সরে কমতে শুরু করে আর টাক দেখা যায়।
তাই টাইট করে কিন্তু একদমই চুল বাঁধবে না, চুলের জন্য কিন্তু টাইট করে চুল বাঁধাটা অনেক ক্ষতিকর। নাম্বার 9, চুল আঁচড়ানো। ভিজে চুল কিন্তু একদমই আঁচড়ানো যাবে না। তোমরা অনেকেই আছো চান করার পর চুল ভেজা অবস্থায় চুল আঁচড়াও, এটা কিন্তু আমাদের চুলের গোড়া অনেকটা আলগা থাকে আর প্রচুর পরিমাণে চুল ওঠে। তাই চান করে চুল একদমই আঁচড়াবে না। 70 থেকে 80% চুল শুকিয়ে গেলে তবেই চুল আঁচড়াবে। নাম্বার 10, হেয়ার প্যাক অ্যাপ্লাই। যখন তোমরা হেয়ার প্যাক অ্যাপ্লাই করবে মাথায় রাখবে স্ক্যাল্পের মধ্যে কোনো রকম যেন অয়েল না থাকে। অয়েল থাকলে কি হয়, আমাদের প্যাকের যে গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের স্ক্যাল্পে প্রবেশ করতে পারে না, যার ফলে কিন্তু এই প্যাকটা মাখা পুরোটাই বৃথা হয়ে যাবে। তাই চেষ্টা করবে যখনই তোমরা হোম রেমেডি কোনো হেয়ার প্যাক অ্যাপ্লাই করবে তার আগের দিন শ্যাম্পু করে স্ক্যাল্পটা পরিষ্কার করে নেওয়া। তো দিদিরা, বোনেরা, আপুরা, তোমরা যারা যারা জানতে চেয়েছিলে আমার চুল এতটা ঘন কিভাবে, লম্বা কিভাবে করেছি, চুলের মধ্যে শাইন কিভাবে এনেছি, এটাই হচ্ছে তার উপায়। তোমরাও যদি আমার মতো লম্বা, ঘন এবং শাইন চুল পেতে চাও তাহলে এই 10টা পয়েন্ট ফলো করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরো একটা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।